স্পষ্ট ঘোষণা, যারা ঈমানদার ও নেককার তাদের জন্য আমি বেহেশত রাখছি, আর যারা নাকি গুনাহগার তাদের জন্য আমি জাহান্নাম রাখিয়া দিছি। সবাই বলুন সুবহানাল্লাহ। এ ব্যাপারে এখন আমার কথা আর কিছু না। এই যে আল্লাহ পাকের কালামের ঘোষণা, আল্লাহ পাকের কালাম সত্য না মিথ্যা? কি কয়? আল্লাহ পাকের কালাম সত্য। ভাইরা, তার যুক্তি জিজ্ঞাসা করলে তো অনেকেই বলতে পারবেন না সত্য কেমনে হইল। ভাইরা, দুনিয়ার যত বই পুস্তক বলেন, যত মানুষ বলেন, বৈজ্ঞানিক বলেন, দার্শনিক বলেন, যত বাইরা রাজা মন্ত্রী মিনিস্টার, যত মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টার, যত কিছু বলেন, আলেম ওলামা পীর বুজুর্গ, সবার কথায় কাজে ভুল আছে। কি কথা আছে? না না, এমন একটা লোক দুনিয়াতে বাহির করতে পারবেন না আমি আম্বিয়া কেরাম ছাড়া। কারণ আম্বিয়া কেরাম যদিও মানুষ, কিন্তু আল্লাহ পাকের নিজের নিগরানিতে চলতেন, এই জন্য আল্লাহ পাকের ভুল নাই। আম্বিয়া কেরামদের এই জন্য ভুল নাই। কিন্তু আম্বিয়া কেরাম ছাড়া যত মানুষ দুনিয়াতে বলেন, সমস্ত মানুষেরই ভুল আছে। আপনারও ভুল আছে, আমারও ভুল আছে। কিন্তু আল্লাহ পাকের কালামের শুরুতেই আল্লাহ পাক ফরমান লা রাইবা ফিহি, হে বান্দা বান্দীরা, আমার কালামের মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই। সবাই বলুন সুবহানাল্লাহ। এ বাবা, আমি প্রায় বলি, এ বাবা, নামাজ পড়তে শীতের দিনে ভোরবেলা কনকনিয়া শীত, গরম ল্যাপকাটা ছাড়িয়ে দিয়ে উঠিয়া নামাজ পড়া কত কঠিন। রাস্তাঘাটে খেতে খামারে পাক সাপ থাকিয়া গাড়ি ঘোড়ায় নামাজ পড়া কি কঠিন। আমরা কি বুঝি না বাবা? আমরা ভালো করিয়া বুঝি। বাবারে, গরমের দিনে, রোজার দিনে বৈকাল বেলা কলজা শুকাইয়া যায়, পানির মধ্যে ডুব দিয়েও পানি পান করা যায় না। বাবারে, পর্দা করা তো বর্তমান জমানায় নামাজ রোজার চেয়েও কঠিন। নামাজ রোজা করলে আত্মীয় স্বজন বেজার হয় না, কিন্তু পর্দা করলে আত্মীয় স্বজন পর্যন্ত বেজার হইয়া যায়। কি কথা ঠিক নেই? বাবারে, দাড়ি কামাইলে যে একটু যুবক যুবক দেখা যায়, বাবারে আমরা কি বুঝি না? মাথায় লম্বা চুল রেখে তেরাশিটি বানাইলে খাপ কাটলে কত সুন্দর দেখা যায়। বাবারে, আমার মাথার চুল তো ভাই কোকড়ানো চুল, কত ঘন চুল। আমার মাথার চুল অনেকের চুলের চেয়ে ভালো। আমার চুল লম্বা রাখিয়া তেরাশিটি বানাইলে খাপ কাটলে যে একটু সুন্দর দেখাইতো, আমরা কি বুঝি না রে বাবা? আমাদের বোকা মনে করছো নাকি? বাবারে, গান বাজনা শুনতে, টেলিভিশনের নাচ দেখতে আমার মধ্যেও তো নফস আছে, আমার নফস চায়। কি কথা? নফস প্রত্যেকের মধ্যে আছে না? আমার নফস গান শুনতে চায়, আমার নফস নাচ দেখতে চায়। কিন্তু বাবারে, নফসকে জোর করিয়ে ফিরিয়ে রাখতে আসি। আপনাদের হাতে পায়ে ধরিয়াও নফসকে ফিরিয়ে রাখার জন্য বলছি। কারণটা কি? বাবারে, বহু চিন্তা ভাবনা করিয়ে দেখছি আল্লাহ পাকের কালাম সত্য, তাতে কোনো সন্দেহ নাই। বাবারে, যদি মাওলার কালাম সত্যই হয়, এই যে ঈমানদার ও নেককারের জন্য বেহেশত, তাও সত্য, আর গুনাহগারের জন্য জাহান্নাম, তাও সত্য। এ বেনমাজি বাবারা, এ বেরোজগারিয়া বাবারা, এ বেপর্দা বাবারা, এ দাড়ি কামাইয়া ভাইরা, গান বাজনা শুনুন, নাচ দেখুন ভাইরা, এ হারাম খোরার, আমি হাতে পায়ে ধরিয়াও বলছি, তুমি একা নয়, সারা দুনিয়ার মানুষ একাত্র হইয়াও যদি মাওলার কালামের মধ্যে একটা ভুল বাহির করিয়া দেখাইতে পারো, আমি খোদার কসম করে বলছি, আমিও আর নামাজ পড়বো না, রোজা রাখবো না, আমিও পর্দা করবো না, আমার বিবিকেও বেপর্দা ছাড়িয়ে দেবো, আমিও দাড়িটাই কামাইয়া রেডিও টেলিভিশন কিনিয়া তোমাদের মতো আনন্দ ফুর্তি শুরু করিয়া দেব। কিন্তু বাবারে, যদি মাওলার কালামে ভুল বাহির করতে না পারো, হাতে পায়ে ধরিয়াও বলছি বাবা, ফেরো, যারা কবরে যাবা সাবধান হইয়া মাওলার কবরে যাইও। বাবারে, তারপর কি বলবো, আফসোসে কলিজা ফাটিয়া যায়। বাবারে, দুনিয়াতে ইসলামের শত্রুর অভাব নাই। ভাইরা, কুঠি কুঠি ইসলামের শত্রু আছে, বৈজ্ঞানিক, দার্শনিক, রাজা মন্ত্রী মিনিস্টার, বাংলাদেশেও বড় বড় শিক্ষিত লোক, কত ইসলামের শত্রু আছে। কিন্তু বাবারে, আল্লাহ পাকের কালামের শুরুতেই যে মাওলায় ফরমাইছেন আমার কালামে কোনো ভুল নাই, আজ পর্যন্ত কেউ তো একটা ভুল বাহির করিয়া দেখাইতে পারলো না। কি পারছে? এ বাবারে, যদি মাওলার কালামে ভুল বাহির করতে না পারো, হাতে পায়ে ধরিয়াও বলছি, মনে রাখো মাওলার কালামের ঘোষণা কিন্তু সত্য। কিয়ামতের দিন একটা সাধারণ গরিব লোক যদি ঈমানদার ও নেককার হইয়া কিয়ামতের ময়দানে ওঠে, সে বাবা বাদশা হইয়া যাইবে, বেহেশতের মালিক হইয়া যাইবে। আর যত বড় রাজা হও, আর যাই হও, মেম্বার হও, চেয়ারম্যান হও, এমপি হও, মিনিস্টার হও, যাই কুটিপতি হও, খোদা না খাস্তা যদি গুনাহগার হইয়া কিয়ামতের ময়দানে ওঠো, বাবার ওই জাহান্নামের রাজা ভোগ করা লাগবে, তাতে কোনো সন্দেহ নাই। বাবারে, একটা গরুকে যতই বুঝায়, দুনিয়ার উকিল, মুক্তার, জজ, ব্যারিস্টার, আলেম ওলামা সব একাত্র হয়ে একটা গরুর বুঝান, দেখ বাবা গরু, পরের ধান খাবি না, পরের ধান খেলে তোরে খোয়ারে নেবো, মারবো, জরিমানা করবো, পিডামু চামড়া খুলবো,
যতই যা বলেন, হাজার হাজার লোকেও যদি বলেন, গরুতে কিন্তু পরের ধান খাওয়া ছাড়বে না। ঠিক কথা বলেন না? ছাড়বে? কিন্তু বাবা লক্ষ্য করিয়েন, দুইটা গরু একাত্রে ধান খাইতে আছে, একটা গরুরে আপনি লাঠি দিয়ে পিডান দেখবেন, ওই গরুরও আর একটা গরুর পিডান দেখে আর একটা গরু দৌড় দেবে। কথা ঠিক? বাবারে আমরা তো দাবি করি কত অফিসার, কত বুদ্ধিমান, কত শিক্ষিত, আসলে কিন্তু গরুর চেয়েও খারাপ হয়ে গেছি। আলেম ওলামারা এত বুঝান বুঝান, তারপরও বুঝো না। রাস্তাঘাটে হাঁটলে পরে দেখা যায় তুমি হিন্দু না মুসলমান না খ্রিস্টান, ল্যাংডা না করলে ঠিক পাওয়া যায় না। মনে করছো মোল্লারা সব বোকার দল? বাবারে এত বুঝানোর পরেও বোঝো না। তারপরও কি দেখো না, কত মাঝে মাঝে কত কবরে আগুন দেখা যায়, কত কবরে ধুয়া দেখা যায়, কত কবরে সাপ বিচ্ছু দেখা যায়। সেদিনকাও শ্রীনগরে গেলাম, বাবারে এক হাজি সাহেব বলে, কালে হুজুর, ইরফান হাজি সাহেব, কালে হুজুর রাত্রে ব্যান্ডারটি উঠছি তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য, উজু করার জন্য, যখন বাহিরে বাইর হয়েছে, হুজুর দেখি একটা কবরে আগুন জ্বলতে আছে, কবরস্থান বাড়ির পাশে। বিবিকে ডাকলাম, বিবি দেখে যাও। তখন বিবি সহ দেখলাম, দৌড়ে দৌড়ে কান্নাকাটি করলাম। যখন ফজরের নামাজ পড়তে গেছি, ইমাম সাহেব বলে, হাজি সাহেব এখানে ওই কবরটায় আগুন দেখছি রাত্রে। হাজি সাহেব বলে, ইমাম সাহেব আমিও দেখছি, আমার বিবিও দেখছে। তখন তালাশ করিয়ে দেখা গেল ওই কবরটা একটা বেনমাজির, সুদখুর, জালেমের কবর। বাবারে একবার দেখছেন মদিনা শরীফে একটা বাবা পেপারে ছবিও বাইর হয়েছে, মদিনা শরীফ থেকে যেসব লোক বাঙালিরা চরমনায়ের মুরিদ, তারা আমাদের কাছে ওইটা পাঠাইয়া দিয়েছে, ছবি সহ পাঠাইয়া দিয়েছে। এক ব্যক্তি বাবা বেনমাজি, তারে মাটি দেওয়ার কবরে রাখার পরই যখন মানুষ কবরের থেকে উঠছে, দেখে একটা হঠাৎ একটা সাপ আসিয়া ওই মানুষটারে পেঁচাইয়া ধরছে। পেঁচাইয়া ধরিয়ে তারপর কামড়াইতে আসে। বাবারা সাপের যে ফটো দিয়েছে, ও ফটো দেখলাম দুনিয়ার কোনো সাপের সুরাত নয়। ওই সাপের দাঁতগুলো বিড়ালের দাঁতের মতো বড় বড় দাঁত, এবং ওই সাপের জবান খোলা। সাপে কামড়ায় আর বলে, লামতা গুমিনাল মুসাল্লিন, লামতা গুমিনাল মুসাল্লিন। আরে তুই তো নামাজ পড়ো নাই, তুই তো নামাজ পড়ো নাই। আল্লাহ! এ বাবারে, আমাদের বাড়ির থেকে পূর্ব দিকে আধা মাইল দূরে এক ব্যক্তি একদিন গরু নিয়ে রওনা করছে কবরস্থানের পাশ দিয়া। ওই কবরস্থানের পাশে যখন গরুগুলো গেছে, বাবারে, তখন ওই গরুতে কবরের দিকে চাই এই ভ্যাট করিয়ে চিৎকার মেরে দৌড়তেছে, রশি টসি সিরিয়া দৌড়তেছে। ওই লোকটা আমার কাছে বলে, আমার পাও ধরি একদিন কাঁদে আর বলে, কাল হুজুর, তারপর আমি চাইয়া দেখলাম আর কবরে এমন আযাব হইতে আছে। আমার পাও ধরিয়ে কাঁদে একাই, হুজুর দোয়া করেন ওই আযাব থেকে মাওলা আমাকে মাফ করিয়া দেয়। বাবারে, যত জায়গায় যত কবরে, চিটাগাং একবার গেলাম, বাবারে, আল্লাহ আল্লাহ। বাবাদের ইন্তেকালের পরের বছর কার্তিক মাসে চিটাগাং গেলাম, তখন ভাইয়া শুনি চিটাগাংতে 12 মাইল পূর্ব দিকে একটা নাফরমানকে মাটি দেওয়ার পরে তার কবরের থেকে গুরিম গুরিম আওয়াজ আসতে আছে। আওয়াজ শুনিয়া গ্রামবাসী গ্রাম ছাড়িয়া সব পলাইছে। পরে দূরে যাইয়া দোয়া করতে করতে আওয়াজ থামছে। বাবা, তারপর গ্রামের লোক ভিতরে গেল, কিন্তু কবরে আজাব থামছে কিনা তা তো আর জানা যায় না। এ বাবার, আমি হাতে ভাই ধরিয়াও বলছি, লক্ষ্য করিয়ে দেখো, যত কবরে আগুন দেখা যায়, দুর্ঘটনা দেখা যায়, নাফরমান গুনাহগার ছাড়া দেখা যায় না। আবার কত কবরে 1 বছর, 10 বছর, 100 বছর, 500 বছর, 1000, 1500 বছর পরেও হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মোবারক 50 বছর পরে একেবারে তাজা পাওয়া গেছে। আল্লাহ আল্লাহ, মাফ করে বাবারে। কুড়িগ্রাম জেলায় উলিপুর থানায় এক কলি আল্লাহর লাশ 11 বছর পরে কবর ভাঙিয়ে গেছে। দেখা গেল একেবারে লাজা তাজা, কাফনের কিছু হয় নাই। আল্লাহ বাবারে, ওই রংপুর জেলায় আল্লাহ গঙ্গাছড়ি থানায় বাবারে তিস্তার নদীতে এক আল্লাহর ওলির কবর ভাঙিয়ে গেছে। ওই লাশ নদীতে নামিয়ে গেছে, কিন্তু একটা কাফন রয়ে গেছে 30 বছর পরে। পেপারে দেখছি এবং সেখানে স্থানীয় লোকের কাছেও জিজ্ঞাসা করছি, তারা বলছে, হুজুর আমরা নিজেরা থাকছি, দেখছি কাপড়টা নিয়ে দেখছি, মনে হয় যেন এখন মাত্র দোকান থেকে আনিয়া কাপড় লাগাইছে। বাবারে, গত বছর খাগড়াছড়িতে গেলাম। আল্লাহ, বোঝো বাবা, আরে গরুরে বুঝাইলেও বোঝে না, কিন্তু একটা গরুর পিঠান দেখলে আর একটা গরুর দেও দেয়।
আমরা তো দাবি করি বুদ্ধিমান, আসলে তো গরুর চেয়েও খারাপ হইয়া গেছি। আলেমুল আমার এত বুঝায় তারপরও ফেরো না রে বাবা। এই দেখেও যারা ফেরবা না, আল্লাহ পাক বলেন উলাইকা কাল আযহাবি বাল হুম আদল, এইগুলার গরু ছাগলের চেয়েও খারাপ। আল্লাহ আল্লাহ। বাবারে খাগড়াছড়ি গেলাম, আরে পেপারে দেখলাম চরমনাইয়ের একজন মুরিদ বাবারে 5 বছর 8 মাস আগে, আল্লাহ, চরমনাইয়ের ফাল্গুনের মাহফিল থেকে যাওয়ার 1 মাস পরে ইন্তেকাল করছে। 5 বছর 8 মাস পরে একটা গরুতে কবরের কোনায় পাড়া দিয়েছে, কবরের কোনা ভাঙিয়ে গেছে, মানুষের লাইট বাড়িয়ে দেখে ভিতরে তাজা লাশ দেখা যায়। সবাই কবর খুলিয়া ফেলাইছে। বাবা যারা কবরের নামছে তার ছেলে এবং পীর ভাইরা, তারা আমার কাছে বলে গেল হুজুর আমরা নিজেরা নামছি, কাপড় খুলিয়ে দেখি তার চেহারা আগের চেয়েও সুন্দর হয়ে গেছে। কাল হুজুর মনে করলাম 5 বছর 8 মাস পরে নিশ্চয়ই কাপন তো পচিয়ে রয়েছে, কিন্তু হুজুর টানিয়া দেখি মনে হয় এখন নূতন কাপড় লাগাইছে। কাল হুজুর যে আতর গোলাপ দিয়ে তার দাফন করছি, তার চাইয়ে এখন ধরো তার আতর গোলাপের ঘেরান আরো বাড়িয়া গেছে। আমি গত বছর খাগড়াছড়ি যে গেলাম ওই জায়গায়, আমি বললাম যে এর কবর আমার জিয়ারত করতেই হবে।